আগামী 25শে মার্চ দোল, তবে তার আগেই বসন্তের রং বা বলা ভালো বসন্তের এই রঙে রঙিন হয়ে উঠেছে গোটা লিলুয়া। প্রত্যেক বছরের মতো এই বছরও ইমন চক্রবর্তী একাডেমি এই গানের মানে বসন্ত উৎসবে মেতেছে গোটা এই লিলুয়া, যার সাক্ষী থাকলো সিটি সিনেমা। এবং প্রত্যেক বছরের মতো আপনারাও সিটি সিনেমা হাত ধরে পৌঁছে গেলেন এই উৎসবে। এই উৎসবের প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকুন আপনারাও। এবং এই উৎসবে কারা কে গান গাইলেন, কি পারফরমেন্স হলো, সবটা রইল সিটি সিনেমার পর্দায়। মিস করবেন না। Namaskar, Namaskaram, Sat Sri Akal, Salam Alaikum. I mean, khub khushi to know that a person like Imon could have organized this kind of a show. It's really fantastic. And atto bodo hichebe, you know, the scale of the whole show is so vast and so large. So it's really wonderful for me. Ar eta ami nishchoy bolbo amar jonne it's a great sujog and eto sundor poribeshe to be able to come one more time and share the colors of the rainbow, the freshness of the season, of the changing season. Boshanto jokhon ashe, there is a new uttejana in everybody's heart, and it's a beautiful feeling. Yeah, so I'm really happy to be here for the Boshanto Utsav. Ami shop show mane roj jokhon ami I get an opportunity to sing, I'm always proud and happy to say that ami khub gorbito. After 54 years of singing, I must say that it is a sujog, eto sundor sujog to be with everybody and to say after 54 years of singing, and apnara, my country, my government has given me the Padma Bhushan. I'm really grateful. It's really fantastic. And Boshanto, আপনার থেকে যদি বলেন বসন্তকে আপনার পছন্দের কোনো গান শোনা যায়, যে কোনো কালারফুল সং আপনি যদি I have so many colorful songs in my life. In fact, সবাই ভাবে ke I only sing colorful songs, which is true, but I like to sing one line of a song which I believe ke जितने भी problems हो जिंदगी में उसको सब भूल के you must get onto the stage. Don't worry about your problems, क्योंकि जैसे मैं हमेशा कहती हूँ, ये मत कहो खुदा से मेरी मुश्किलें बड़ी हैं, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है. डार्लिंग आंखों से आंखें चार करने दो, रुको ना मुझको प्यार करने दो. बेकैफ है बहारा बेचैन जाने यारा, बुलबुलों को अभी इंतजार करने दो. डार्लिंग आंखों से आंखें चार करने दो. डार्लिंग সুন্দর পরিবেশে সত্যি ভগবানের দয়া, আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে. আমি খুবই খুশি, কৃতজ্ঞ আমার সমস্ত ভলেন্টিয়ার্সদের কাছে। ওরা না থাকলে এটা হতো না। আমি একটু ফিজিক্যালি অসুস্থ পড়ে গিয়ে লেগেছে, কিন্তু নীলাঞ্জন আমার সঙ্গে সবসময় ছিলেন। ও ছিল বলে আমি এটা এইভাবে কিন্তু সত্যি ওভারকাম করে উঠতে পেরেছি। সবচেয়ে মজার ব্যাপার হবে যে ওর যে পারফরমেন্সটা, এটা অন্য সময়তে আমরা অন্যরকমভাবে করি, এইবারে একটা অন্যরকম একটা জিনিস রয়েছে, তো সেইটা আশা করছি সবাই এনজয় করবে।
প্রতি বছর আমন্ত্রণ পাই, কিন্তু অদ্ভুতভাবে অনুষ্ঠান থাকে আগে থেকে প্রি শিডিউল হয়ে থাকে, আসা সম্ভব হতো না। বাট এই বছর আমি একদম আগে থেকে ফিক্স করে রেখেছিলাম আসতেই হবে, মানে দিদি আমন্ত্রণ করেছে সাথে সাথেই আমি বলে দিয়েছি যে আমার এই ডেটে কোনো অনুষ্ঠান নেওয়া যাবে না, আমি যাবই। কারণ এই যে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর আয়োজন, মানে এটা নিয়ে বলার কোনো অপেক্ষা থাকে না যে বছর বছর আবার চাই এই বসন্ত উৎসব। কারণ বাংলায় তো দেখো, বাংলায় এই অনুষ্ঠানটা এতদিন খুব মানুষের মুখে মুখে ছিল। তারপরে আমার সরস্বতী পুজোটাও, কারণ আমার সরস্বতী পুজোটাও ডে বাই ডে যে জায়গায় যাচ্ছে, মানে এবছরও প্রায় দুপুরে 12,500 মানুষের খাওয়া দাওয়া এবং সাথে এরকমই গ্র্যান্ড অনুষ্ঠান। তো সেটা প্রচুর শিল্পীদের আগমন সেখানে। তো আমার মনে হয় প্রত্যেকজন শিল্পী যারা কলকাতায় আমরা কাজ করছি, মানুষ যাদেরকে পছন্দ করছে, তাদের এরকম একটা জনসংযোগের অনুষ্ঠান নিজেদের করা উচিত, যেখানে মানুষ আসবেন স্বতঃস্ফূর্তভাবে, যেখানে আরও শিল্পীরা আসবেন, তবে তো একটা কমিউনিটি তৈরি হবে। কারণ দেখো, ইগো আজনমকাল ধরে চলে আসছে, আমরা যতই দেখেছি না কেন, সামনে একগাল হাসি, পেছনে ইগো থাকে। বাট এই যে একটা অনুষ্ঠানে মিলিত হলে কিন্তু এই ইগোগুলো আর থাকে না। সবাই মানে সে ধরো ইমনদি আমায় ডেকেছেন, বা ইমনদি আমার সঙ্গে ইমনদির মানে দিদি ভাইয়ের সম্পর্ক, মানে এখানে ইগো তো কোনো ফ্যাক্টই না। মানে যদি আমি ছোট তার থেকে, যদি কোনোদিন আমার মধ্যে সেরকম এক ফোঁটা ইগো আসে, আমি মনে করবো সেটা সেদিনই আমার শেষ। কারণ ইমনদি এত গুণী একজন শিল্পী, এত সিনিয়র মানুষ, কত কিছু শিখি তার। মানে আমার মনে আছে যেদিন আমরা গানটা রেকর্ড করি, সেদিন রেকর্ড করতে করতেও তার থেকে কত কিছু শিখছি। তিনি হয়তো মানে তিনি যখন গানটা গাইছেন, তিনি আমার থেকে শুনে শুনে গাইছেন, কিন্তু আমিও তার গান গাওয়ার মধ্যে থেকে আমিও শিখছি অনেক কিছু। তো প্রত্যেকটা শিল্পীরা যদি এরকম অনুষ্ঠান করেন, সেখান থেকেও কিন্তু আমাদের প্রত্যেককে দেখে প্রত্যেকের শেখার প্রচুর কিছু থাকবে, একটা সুসম্পর্ক তৈরি হবে। তাই আমার মনে হয় এরকম বসন্ত উৎসব, আমার একটা সরস্বতী পুজো, আরও একজনের অন্য একটা পুজো, আরেকজনের আরেকটা উৎসব, এরকম প্রয়োজন আছে। তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু, আমায় কাঁদাস না আর কাঁদাস না তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ইমনের সাথে এটা যখন প্রথম থেকে আরম্ভ হয়েছে, তখন থেকে আমি জড়িয়েছিলাম এটার সাথে। আর আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। আমি আগেও বলছিলাম যে এই যে অ্যাটমসফিয়ারটা, এটা তো সবসময় পাওয়া যায় না। দোলের সাথে দোলের গান, এটা খুব, এবং তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, এবং সব মিলিয়ে যে এত আনন্দ, এত মানুষের সমাগম, এটাই ভালো লাগে। এর থেকে বেশি আর কি চাই? গান তো অল্প কয়েকটা গাইবো, হ্যাঁ। এই যে সবার সাথে দেখা হয়, এত মিউজিশিয়ান একসাথে আমরা এখানে একজোট হই, এটাই মজা। এর থেকে বেশি আর কিছু তো আলাদাভাবে হয় না। সবাই আবার কাল থেকে যে যার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়, তো এইভাবে দেখা হয়। এবং তার জন্য ডেফিনেটলি ইমনকে অনেক অনেক থ্যাঙ্কস যে ও এটা করতে পারে। কারণ এটা মানে কোনো ছোটোখাটো ব্যাপার তো না, এটা বিশাল ব্যাপার, এত মানুষ একসাথে আসে। তো মানে ভগবান করুক যেন এটা এরকমভাবে চলতে থাকে, আরও বড় হোক। জয় গুরু। আজকে এখানে ইমনের বসন্ত উৎসবে আমরা ফাকিরা পারফর্ম করলাম। আমরা অনেক দিন ধরেই এখানে আসবো করছিলাম, কোনোভাবে টাইমের এদিক ওদিক হওয়াতে আমরা আসতে পারছিলাম না। এই বসন্ত উৎসবের একদম গোড়া থেকে আমি আছি, প্রথম থেকে। সেখানে আমি একা এসেছিলাম, কিন্তু ফাকিরার সাথে কখনো এভাবে আসিনি। সেই জন্য আজকে একটু অন্য রকমের উন্মাদনা ছিল, এক্সাইটমেন্ট ছিল। আর ইমন আমাদের নিজেদেরই ঘরের মেয়ে, তো সুতরাং ওর একদম জিরো থেকে আজকে এই জায়গাটাতে যে স্ট্রাগলটা, এই যে লড়াই করে উঠে আসা, এটা অনেকটাই আমরা দেখেছি। সেই জন্য ভীষণ প্রাউড ফিল হয় ওর জন্য। ও আজকে এমন একটা জায়গায় অ্যাচিভ করেছে, সেটার পার্ট হতে সবসময় চেয়েছি। ও আমাদের একটা ইন্সপিরেশনের মতো, আমাদের জেনারেশনের মিউজিশিয়ানদের কাছেও একটা ইন্সপিরেশন। তো আর এই অ্যাটমসফিয়ারটা একদম ঘরোয়া অ্যাটমসফিয়ার, এখানে এরকম পারফর্ম করছি, এসে এরকম কোনো ফিলিং ছিল না। সবাই মিলে যেরকম দোল বা হোলিতে আমরা আনন্দ করি, একসাথে গান বাজনা করি, খাওয়া দাওয়া করি, মজা করি, সেরকমই একটা মজা এটা। ভীষণ ভালো লাগলো। এবং ওর একাডেমি এবং ইনস্টিটিউটের ছেলেমেয়েরা যেভাবে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর করে রেখেছে, খুব এনজয় করেছে, খুব ভালো লেগেছে। এটা আমার কাছে প্রত্যেক বছরের একটা রিচুয়াল হয়ে গেছে, কারণ 8 বছর এই অনুষ্ঠানটা হচ্ছে, তার মধ্যে 5 বছর আমি এই অনুষ্ঠানটা সঞ্চালনা করছি। তো আমার কাছে প্রত্যেক বছর
দোলের আগে আমার গায়ে প্রথম রং লাগে কিন্তু এই ইমন সঙ্গীত একাডেমির বসন্ত উৎসবের রং। তো আমি বলবো এটা আমার কাছে পরিবারের অনুষ্ঠান হয়ে গেছে। খুব ভালো কাটুক সবার দোল, রঙিন থাকুক। আমরা বরণ করে নেওয়ার জন্য মঞ্চে ডাকবো পড়ে গেল হাত থেকে খাতা। পাওয়া যায় কবির সুমনের একটা গান আছে, কি কি খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতেও পারে। এটা গান নয় গাইছি, এটা কথা বলতে গিয়ে খাতা পড়ে গেল, উল্টালো না পড়ে গেল। এই দর্শকরা বেসিক্যালি ওয়েট করে আর আমরা বেসিক্যালি দর্শকদের জন্য ওয়েট করি আর কি, আর সেই জন্যই আর কি ছুটে আসা ইমন্ত্রণ আমন্ত্রণে। তো ভীষণ ভালো লাগছে, এখনো কিছুদিন দেরি আছে দোল পূর্ণিমার, কিন্তু তার আগেই যেরকম একটা ভাইব ক্রিয়েট হলো এই বসন্ত উৎসব প্রোগ্রামটার, রিয়েলি স্পেশাল। মঞ্জুল মল্লিকা মাল্যে এসো কোমল কিশলয় বসন্ত, এসো সুন্দর যৌবন বেগে, এসো দৃপ্ত বীর নবতেজে। এই কথাটাই ছিলেন ভুলে, মিলবো আবার সবার সাথে ফাল্গুনের এই ফুলে ফুলে। অশোক বনে আমার গিয়া নূতন পাতায় উঠবে জিয়া, বুকের মাতন টুটবে বাঁধন যৌবনেরই ফুলে ফুলে, ফাল্গুনের এই ফুলে ফুলে। আমরা তো ভিডিও শ্যুট করি, সেখানে তো এত লাইভ অডিয়েন্স থাকে না, তো এই অডিয়েন্সের জন্য আমরা মুখিয়ে থাকি যে কবে একটা এরকম প্রোগ্রাম পাবো। তো আজকে এসে খুবই ভালো লাগছে, এত দর্শকের সামনে আমরা পারফর্ম করছি। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।